এখানে দেখো আমি ছেলেকে নিয়ে পার্কে চলে গেছি বিকেলবেলায়। ভাবলাম কি করব, ওরও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, ওই জন্য বিকেলে এই যে পার্কে নিয়ে এসে আমাদের সামনেই, বাড়ির সামনেই মানে কিশোরলাল পার্ক আছে, ওই পার্কে নিয়ে এসে দেখলাম কটা বাচ্চা খেলাধুলা করছে, তাই ওকেও নিয়ে এলাম, মনটা একটু ভালো হবে। আর এইটা আমার ছেলের ICDS সেন্টার, এখান থেকে ও খিচুড়ি পায়, আর এখানে দুর্গাপুজো হয়। এই দেখো আমাদের পার্কটা, এটা ছোটোখাটো মেমারি পৌরসভা ছোটোখাটো একটা সংস্কার বলা যেতে পারে। বিকালবেলায় কিছু ছেলেপুলে আসে, আর এই যেখানে পুজো হয়, আবার ICDS সেন্টার আছে। আর আমি ওকে বলছিলাম বাবা যা ওদের সাথে কি খেল খেল, আমার ছেলে দাঁড়িয়ে আছে চুপ করে এক জায়গায়। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কাছে আমার কাছে হাত ধরো, আমার হাত ধরো। আমি করবো। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আমরা একটু আগে বেরিয়েছিলাম মেমারিতে, মানে মেমারি এখান থেকে একটুখানি, তো ওই কাচের জার কিনতে গেছিলাম। আমার হাজব্যান্ড অনেক কাজু বাদাম নিয়ে এসেছে, তো কাজু বাদামগুলো মানে তে নিয়ে যাচ্ছে বলে দিয়ে বললো যে চল তাহলে একটা জার কিনে নিয়ে এসে, একটা জার কিনে নিয়ে এসে দিয়ে ভরলাম, ওর মধ্যে ভরে সব টিপো করে রাখলাম। এখন উনি গাড়ি ধুচ্ছেন, আগের সপ্তাহে দীঘা থেকে এসে গাড়ি দেওয়া হয়নি, গাড়ি দিচ্ছে। নিয়ে আমরা কালকে যে হরিনাম সংকীর্তনে গেছিলাম ওখানে যাব, আজকে মহাপ্রসাদ বিতরণ আছে সেখানে যাব। আর একটা আমাদের এমনি বড় এমনি মালসা একটা দিয়েছে, মালসা প্রসাদ থাকে, মালসা ভোগ দিয়ে গেছে, ওইটা আমি বললাম ঢাকা দিয়ে রাখো পরে এসে খাবো। চলো তোমাদেরকে দেখাই যে মালসা ভোগ, আমি বললাম গামলার তলায় রাখতে, এই যে মালসা ভোগ দিয়ে গেছে, এটা পরে খাবো, এখন ওই খিচুড়ি খেয়ে আসি তারপরে। বাপ বেটা জুতো কিনেছি, এটা বেটার জুতো আর বাপের 2 জোড়া জুতো আছে। আমরা এখন ঢুকে গেছি ওই যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো ওখানটায়, 3টে থেকে খাওয়াচ্ছে, এই জন্য এখন একটু ফাঁকা হয়ে গেছে। এখানে দেখো আমরা মন্দিরে ছিলাম, দিয়ে আমি বললাম যে কতক্ষণ আর মন্দির বসে, চল একটু মেলাটা দেখে আসে। আগের দিন যখন মেলা দেখতে যাব বললাম তখন বললো আমি বিরিয়ানি চাপিয়ে দিয়ে এসেছি, আমার মেলা দেখা হবে না, এখন কালকে দেখবি। দিয়ে দেখো আমরা এই মেলায় ঢুকে গেছি। এখানে ঘটি গরম অর্ডার দিল, সেরকম কিছু খাইনি আমরা, কারণ খিচুড়ি খাবো ওই জন্য কিছু খাইনি। আর আমার এত গরম লাগছিল যে আমি আইসক্রিম খাবো, দিয়ে ছেলেকে একটু একটু করে আইসক্রিম দিচ্ছিলাম, চেটে চেটে খাচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই সে অ্যালুমিনিয়ামের বাক্সগুলো, মানে আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম, এই বাক্সগুলোতে করে, তখন তো ব্যাগও নিত লোকে, কিন্তু তখন এই জিনিসটা বেশি প্রচলন ছিল, সবাই এটাতে করে মানে বই স্লেট সব নিয়ে যেত প্রাইমারি স্কুলে। তো আমারও ছিল, বাড়িতে আছে। আর এটা আমার হাজব্যান্ডের সমস্ত জিনিসই দেখেছে, আমার শাশুড়ি খুব যত্ন করে গুছিয়ে রেখেছে, এটাও রেখেছে। তো আমি এটা আবার মেজে ঠেজে পরিষ্কার করে নিয়ে এলাম, এটাতে আমার ছেলের ওই বই স্লেট এগুলো সব রাখবো বলে। যাই হোক, পুরোনো জিনিস দেখলে একটু মনটা একটু অন্যরকম হয়ে যায়। এখানে দেখো আমি ছেলের কান্নার আওয়াজ পেয়ে জোর নিচে নেমে গেছি, তখন দেখছি চেয়ার থেকে পড়ে গেছে, দিয়ে হাঁ হাঁ করে কাঁদছে, দিয়ে কিছু খেলো না। এই মাসি আবার ধৈর্য ধরে ওই মিষ্টি দিল, দাদু রসগোল্লা এনেছিল, সেই রসগোল্লাগুলো খেলো, দিয়ে এখন ওই মাসি ওই রুটি ধরে ধরে ওর পিছন পিছন ঘুরছে। তারপরে দাদু বলছে আপেল খাবি আপেল খাবি, তখন দাদু একটা আপেল দিল, বললো দা, আমি বললাম কেটে দেবো, বললো যে হ্যাঁ দাও, কেটে দাও কেটে দাও। তো কেটে দিলাম, তাও খেলো না। এত বদমাশি করে এই প্রতিদিন রাত্রেবেলায়, আমাদের ঘুম পায় আর ওর চোখে একদম ঘুম নেই। ছেলে এখনো খায়নি, এখন ওকে ঘুম পাড়াবে তারপরে উঠে খাবে। ভাবলাম যে আপেল খাবে, আপেলও খেলো না, এখন ঘুম পাড়াবে তারপরে খাওয়াবি, মানে প্রতিদিন ঘুমাতে ঘুমাতে 11টা 11:30 বাজে। ওই এইমাত্র নিচ থেকে খাওয়া দাওয়া করে উঠে এলাম, খিদে বেশি পায়নি, কারণ 4টা 4:30টার সময় অল্পটুকু ভাত খেয়েছিলাম, ওটা মাছের মাথা ছিল, ওইটা দিয়ে ভাত খেলাম, তখন খিদে পাচ্ছিল। তারপরে আর কি গজা, মা কালকে গজা দিয়ে গেছিলো, গজা খেলাম, আলু খেলাম। তারপরে আমার শ্বশুর সে ট্রেন থেকে কালকে পরশু ছুটি আছে বলে তো বাড়ি চলে এসছে, ট্রেনে পপকর্ন তারপরে ডালমুট ভাজা এসব এনেছিলো, ওগুলো খেলাম। দিয়ে আবার
খেতে তো বসতেই হবে 9টা 9:30টার মধ্যে, নাহলে আবার চেঁচামেচি শুরু করবে। দিয়ে খেতে গেলাম, রুটি খেলাম, আলু ভাজা, মিষ্টি খেলাম, আর কিছু খাইনি, মাছ টাছ কিছু আর কিছু খাইনি। আর ছেলে তো অত ঝামেলা করলো, এখন মাসি ঘুম পাড়িয়েছে জোর করে, সব লাইট ফাইট বন্ধ করে দিয়ে এখন মানে খাওয়াবে, খাইয়ে তারপরে দিয়ে যাবে। এত উৎপাত করে এই রাত্রেবেলা 10:30 11টার সময়, আমাদের ঘুম পায় আর ওর জন্য জেগে থাকতে হয়, এমনই উৎপাত করে। যেহেতু উঠে চলে এসেছি, আমার আজকে জব করা হয়নি, এই যে জপমালা নিয়ে এসেছি, জব করব, জব করে তারপরে ঘুমিয়ে যাবো। তো গুড নাইট।